প্রেমিকের প্রেম পরশে শুদ্ধ প্রেমের উদয় হয়। ওরে প্রেমিক যে জন সেই মহাজন, নাই তার কোনো লজ্জা ভয়। আরে তো একজন ভাই সরম কি ওরা যখন নাচতে নেমে গেছি কোনটা নেনে লাভ আছে নাকি? আজকে যারা মেহমানে হয়ে আমাদের দরবারে আজম এসেছেন, আন্তরিক অভিনন্দন। দরবারে আজম থেকে একটা মেসেজ নিবে, জীবন আর কখনো ইবাদতি হইেন না, আজকে থেকে প্রেমিক হওয়ার চেষ্টা করেন। ইবাদতি হলে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে হিসাব দেওয়ার জন্য। কোন সময় সিরিয়াল আসবে সেটা আপনি নিজেও জানবেন না। আমি কি হতে বলেছিলাম? আমার কথা আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহর বন্ধু হয়েছে, প্রেমিক হয়েছে, আল্লাহ বলতেছেন তার কোনো ভয়ও নাই। আমি কি দোষের কথা বললাম? আল্লাহর কথাটাকে পুনরাবৃত্তি করলাম। যাক আলহামদুলিল্লাহ, লাইলাতুল বারাত সেই সুবাদে আজকে ইবাদতের একটা হিড়িক পড়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন আমাদেরকে শুধু লাইলাতুল বারাতের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এটা কোরআনে আছে তো মনে হয়। সারা বছর খবর নাই, সারা রাত মিলাদ শরীফের খবর নাই, শেষকালে এসে বলে জিলেবি দেয়নি। এই ধরনের জিলেবি মার্গায় বাদ করলে হইতো না। আজকে মসজিদে মসজিদে নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, আর আমাদেরকে কোন ভূতে দল বলবে খালি গান গাইতে না। উপস্থিতি কোন মালিকের অধীনে যদি চাকরি করে, উনি তার কর্মচারীদেরকে বিভিন্ন বিষয়ে বোনাস দিয়ে থাকেন। ন্যূনতম হলে বছরে 2টা বোনাস দেয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা। বোনাস মানে অতিরিক্ত টাকা দেওয়া, নির্দিষ্ট বেতন ব্যতি রেখে অতিরিক্ত যে টাকাটা দেয় এটার নাম হচ্ছে কে কাকে দেয়? মালিক দেয়। কাকে দেয়? কর্মচারীকে। যারা কর্ম করে তাদেরকেই দেয়, যারা কর্ম করে না তাদেরকেও দেয়। এই জন্য আগে কর্মে নিয়োজিত হতে হবে, তখন আপনার মালিক বিবেচনা করবেন আপনাকে বোনাস দেওয়া যায় কি যায় না। কিন্তু ওনার বরাবরে বোনাসের ব্যবস্থা নাই। কিন্তু দেওয়ার আগে চিন্তা করবেন যে কতক্ষণ থেকে চাকরিটা করে, এই বরাটা আসলে কার জন্য? এটা তো সবার জন্য নয়। আল্লাহ তাআলা যারা মানুষ তৈরি করেছেন ইবাদতের জন্য, বান্দা যখন আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করবেন তখন তাদেরকে ভাগ্য রজনী কিছু বোনাস দিবে। তাই এই জন্য অন্যতম আজকের রাত হলো লাইলাতুল বারাত। আবার দিনটাও আবার বন্ধ যায় নাই। রাতটা হলো 14ই শাবান আর দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। ভালোবাসার দিবস। কথা সত্য। আজকের দিনের মধ্যে আল্লাহ রাতটা বরাদ্দ করলেন, ওই বন্দা দেখা যায় কি বন্দা বান্দাকে ভালোবাসো নাকি আমাকে ভালোবাসো। বিশাল একটা পরীক্ষা গেছে। কিন্তু আপনার অন্তরে যে ভালোবাসাটা আল্লাহ দিয়েছে ওটা দিয়েই আল্লাহকে জয় করে নেওয়ার বিষয় ছিল। কিন্তু পরিতাপের বিষয় হলো আজকে সেই ভালোবাসাটা আমরা কোথায় দেব জায়গা খুঁজে না পেয়ে একজন আরেকজনকে দিয়ে দিলাম।
যেখান থেকে এসেছে ঘাত প্রতিঘাত, জীবন মৃত্যু সন্নিকট, অনেক জায়গায় ভালোবাসার প্রাণহানিও হয়ে গেছে, ঠিক না বেটি? হৃদয়ের ভালোবাসা যারা আল্লাহকে দিয়েছেন, তারা বন্দার কাছ থেকে নির্যাতিত হলো, নিপীড়িত হলো, কিন্তু আল্লাহ তাদেরকে কি করেছেন? ভালোবাসার চাদরে জড়িয়ে ধরে নিয়েছেন। তাই এই জন্য আমাদের বলতেছেন, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সেই সুবাদে আজকে আমরা প্রতিদিন নামাজ দোয়া করতেছি, জিকির আজকার তাসবিহ তাহলিল বিভিন্ন ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়েছি। ফেরেশতারাও ইবাদত করে, জিনেরাও ইবাদত করে, গাছপালা তরুলতা, আল্লাহ সৃষ্টির মাঝে এমন কোনো প্রাণী নাই যারা আল্লাহর ইবাদত তথা জিকির করেন না। কিন্তু আপনি আর আমাকে বলা হয়েছে আশরাফুল সৃষ্টি। এই সৃষ্টির মধ্যে ফেরেশতা নাই, আপনাকে আমাকে বলা হয়েছে ফেরেশতারও শ্রেষ্ঠ। যে ফেরেশতাদের মধ্যে কোনো কি নাই, সংঘাত নাই, দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, নামাজের মধ্যে ভিতর বাহির নেই। বুঝেননি আমার কথা? কারণ আমরা নামাজের বাঁধিয়ে নিয়ত করি এক জন্য, চলে যায় অন্য জগতে, কথা ঠিক না বেরিয়ে? এইরকম ব্যবস্থা ফেরেশতাদের মধ্যেও আছে। তারপর কত জায়গা মেলা নামাজের ভিতরে। ফেরেশতারা বিশুদ্ধ ইবাদত করার মধ্য দিয়েও যাদের মধ্যে সংখ্যা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, লেনদেন আছে, খুলুসিয়তের সহিত ইবাদত করার মধ্য দিয়েও তারা সৃষ্টির সেরা হতে পারে নাই কেন? আর এত ইতরামির মধ্য দিয়ে আবার মানুষ কিভাবে সৃষ্টির সেরা হয়? সেরা হতে গেলে যে ইবাদত, সেটা কোনটা? বিশুদ্ধভাবে নামাজ পড়ার তাগিদ সব জায়গায় আছে। বর্তমানে কোরআন শরীফ তেলাওয়াতের জন্য অনুপ্রেরণা করা হইতেছে বিশুদ্ধ তেলাওয়াত, সহি শুদ্ধ। মানলাম, আমরা নামাজ কেন পড়বো? আজকে রাতে কেন ইবাদত করবো? কেউ বলতে পারবেন? ইবাদতের বিষয় কি? সন্তুষ্টি করে যদি আকাশে রাখি দেন, কাজে আনতে হবে না। তাহলে ইবাদতের বিষয় হলো আল্লাহর নৈকট্য লাভ করা। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া করছেন কিনা? কম খাই কিনা বেশি? কেন খেলে? পেট ভরার জন্য? ক্ষুধা লেগেছিল সেই জন্য? এই জন্য শক্তির জন্য। আমরা খাই শক্তির জন্য। তো শক্তির উদ্দেশ্য যদি খাবার খাই, সেটা পরে আমাদের মধ্যে এনার্জি যখন যোগান দেয়, তখন আমাদের দুর্বলতা থাকি যায় না, কেটে যায়, সুস্থভাবে আমরা চলাফেরা করতে পারি। এটা দিয়ে যদি চিন্তা করি, এত আলোর ব্যবস্থা কেন? বাতির ব্যবস্থা কি জন্য? মাইকের ব্যবস্থা কি জন্য? আওয়াজটা কম হওয়ার জন্য। ঘড়িটা কি জন্য? মোবাইল ফোন কেন ব্যবহার করি? প্রত্যেকটা কাজের যদি একটা উদ্দেশ্য থাকে, আজকে বলেন, প্রতিদিন বলেন, ইবাদত করতেছি কি জন্য? কারে বাবা? কে কে পাইছে? ক্লাস 4 আলাপ কি নাই ভাই? ইনশাআল্লাহ এই জন্য আমিও ডাকতেছি। আমি তো দেওয়ার জন্য তো বাজার করছি। আমার এটা দরবার না, আমার
আমার এটা বেচা কিনার কারখানা, আমি ফিন্না ফিরিওয়ালা। ফিরদের কাজ হলো মুড়ি বানায়, যত বেশি গরু ছাগলের আশা করতে পারে। আর আমি জায়গায় জায়গায় মাইকিং করি, নষ্ট মোবাইল ফোন থাকলে বিক্রি করতে পারেন, এই ধরনের কথা আছে কি না? আমি বলছি একটা নষ্ট কলম থাকলে আমার কাছে বিক্রি করতে পারে। কোন কলম কেন নষ্ট হলো? আল্লাহ মনে হয় এটা নষ্ট করে দিছিলেন। কে নষ্ট করলো? তো যখন মোবাইল ফোন নষ্ট হয়ে গেছে, এটা যদি ঠিক করে যদি পুনরায় চালু করা যায়, নষ্ট কলম কি চালু করা যায় না? আলহামদুলিল্লাহ। এই জন্য আমার তো দরবার না, ইন্ডাস্ট্রি তৈরি করা হয়। সিলেই যে গলাগান বাই বেলায় অনেক হিসাবেরা মহিলা মুড়িদ বানাইলেন, আর আমাদেরকে আসে কেন সেটা সমালোচনা করে। আমি বললাম যে আমি বেড়া, ইনশাআল্লাহ আমার যদি সামলাবার ক্ষমতা থাকে আসলে আর অসুবিধা কি? ঠিক না বেটে? কিন্তু আমি মহিলার কাছে পুরুষ সাজিয়ে যাই না, হিসাব সাজিয়ে যাই। পুরুষের কাছে পুরুষ সেজে যায় না, হিসাব সাজিয়ে যাই। যাক, আস্তে আস্তে বলছিলাম কেন ইবাদত করবেন, ওয়াজ আর করতাম না। এখন যতক্ষণ ওয়াজ হয়ে যায়, এখন বুঝে নিয়ে ফজরের নামাজটা করে বাড়িতে যাইয়া তারপরে যাইয়া যার যার করে খুঁজবেন যে আল্লাহ ওখানে আছে কি। এরা আল্লাহ পাওয়া যাইত না, এখানে আল্লাহ পাওয়া, এখান থেকে আল্লাহ পাওয়ার সিস্টেমটা নিয়ে বাড়িতে যাই খুঁজবে, দেখবে সেখানে তার সাথে আপনার দেখা হচ্ছে। ডাক্তারের দোকানে কি ওষুধ দেয়? ডাক্তারের দোকানে ওষুধ দেয়? ডাক্তারের দোকানে ওষুধ খাই? পরে খাই? পরে কেমন? ডাক্তারের কাছে আসে রোগ নিয়ে, রোগ বালা হয় যার যার করে। ফিরের কাছে আসতে হবে আল্লাহকে বুঝার জন্য। যখন ফিরে রাস্তা পাতায় এবার করে গিয়ে বুঝে দেখে আল্লাহ ফিরের দরবারে না, আপনার কলবের ভিতরে। সালাতুনিয়া रहमत आलम जिनी रहमत आलम जिनी सला दुनिया बालो बेशे अल्लाह जाके डाके ना हम এই দরাতে আসলেন তিনি হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝছিলেন বাবা? এর গানে না গায়, কারণ মুসা আলাইহিস সালাম নামাজ পড়ে আল্লাহকে 40 দিন রোজা রাখছিলেন। মিষ্টি আপেল কমলা আঙ্গুর সব নিয়ে গেছিলেন আল্লাহর কাছে। আল্লাহ তো খাই, মিষ্টি খাই মনে হলো। তো আমি যে বললাম মুসা আলাইহিস সালাম মিষ্টি আপেল কমলা আঙ্গুর নাশপাতি বেদানা পেস্তা কাঠবাদাম কাজু বাদাম আলু বকরা সব নিয়ে তোর পরে দাঁড়িয়ে ডাকলেন, রব্বি আমি ও আল্লাহ আমি একটু তোমাকে দেখতে চাই। কত ফেলা বুঝো না সম্ভব নয়।
আপনারা প্রশ্ন করেন না আমাকে যে হুজুর বললেন যে মিষ্টি আমের কমলা নিয়ে গেছিলেন, মিষ্টি আম নিয়েছিলেন, 40 দিনের রোজা নিয়ে গেছিলেন, অসংখ্য নামাজ নফল নামাজ দিয়ে গেছিলেন, তাসবিহ তাহলিলের আর কোনো শেষ, এত কিছু করে গেছিলেন যে একটা কথা বলবেন, এত কিছু থাকলে কি আল্লাহ গিয়া রিভিউজ করবেন? নিশ্চয় কথাটা গ্রহণ করবেন। আল্লাহ মুসার কথাটা গ্রহণ করছেনি, করেনি। আরেক ফাগলাই বনের ভিতরে সুন্দর ঘরও নাই উঠবে, পরনের কাপড়ও নাই, বসে বসে বলতেছে আল্লাহ রে যদি তুরে পাইতা সুমা দিতা, আল্লাহ যদি পাইতাম তোমাকে একটু কোলে নিতাম, যদি পাইতাম খালো গাভীর দুধ খাওয়াইতাম। মোষ এতগুলো নেওয়ার পর লইছিলেন, এবং এই বেলা যখন বলতেছে কোলে নিতাম, মৌসা বলতেছেন এতগুলো নিয়ে আমার কথা রাখলো না, আর তুই ঘুর থেকে বের হলি ফাইলেই করে নিয়ে বলতাম। খুব রেগে মেগে গেলেন, শব্দ রুস্য বুঝতে যাইয়া দেখে তাজ্জব হয়ে গেলেন। রুকুতে নয়, সিজদাতে নয়, তাহারিমাতে নয়, তাশাহুদে নয়, আসন দিয়ে বসে এমন ভাবে ডাক দিলেন খোদা যদি পাইতাম মোহাব্বত করে একটা চুমা দিতাম। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, বলে কি এত রুকু, এত সিজদা, এত তাসবিহ তাহলিল, এত তাশাহুদ, এত রোজা রেখে একটা কথা বলেছি, দেন যখন তখন বাদ দিয়ে দিলেন। আর যে অবস্থায় কোনো কাপড় চোপড় নাই, চুলগুলো দাড়িগুলো ইয়া লম্বা লম্বা, হাতের নখ কবে কেটেছেন জানা নাই, চুল দাড়িতে একাকার, আর না বলতেছেন খোদা রে যদি পাইতাম একটা চুমা দিতাম। চলে গেলেন মুসা আলাইহিস সালাম, ওই পাইছো কি এত কিছু কি নিয়ে গেলাম, আমাকে যেভাবে ডিভাইড করে দিলে, আর তুমি এখানে বসে বসে কি আরামে ওটা দৌড়ো, চুপ থাকো। শুরু হয়ে গেল, একজন মানুষকে কুফর থেকে বাঁচাইলে, শিরিক থেকে বাঁচাইলে, নাফরমানি থেকে বাঁচাইলে, বীর বাহাদুর না কথা কন না, গলামাই বুড়োই গাবত, 45 বছর ছেলে দিয়েছি। তো ব্যবসা মন্দ হয় নাই, মাশাআল্লাহ লাখের মতো হয়েছে, প্রায় লাখের মতো হয়েছে। তো সারা বাংলাদেশে বিশ্বের মতো লাখ মতো হয় নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বেশি হইব, যাক আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম থামিয়ে যখন উঠে ডাক দিলে, আল্লাহ তরফ থেকে কোনো আওয়াজ আসতেছে না। মুসা আলাইহিস সালাম বিনীতভাবে ডাক দিলেন, বারে নাই, ঘটনা কি, বেজার কা হইলি? ওই মুসা সুপারগুলো দিয়েছিলেন দুইটা ফাটাকে একত্রিত করার জন্য, বুঝেননি? সুপারগুলো কি বুঝি নাই? নবুয়ত কি হলে কি বড় হতে কোটি গিলাই সুপারগুলো মানে নবুয়ত।
আল্লাহ মুসা আলাইহিস সালাম দিলেন যে বান্দার সাথে আল্লাহ জোড়া লাগাইতে, জোড়া লাগাইলে না বিচ্ছিন্ন করলে, ওনার দৃষ্টিতে কুফরি থেকে বাঁচাইলেন। আল্লাহ বলতেছেন মুসা রে, নবুয়তের আটা দিয়েছিলা, বান্দার সাথে আমার সাথে সম্পর্ক আলাদা করে কাঁদিলেন। ওটা কি হইতেছে আমিও শুনছি, তো বলতেছে আমি শুনছি, তবে তার কথার উত্তরও দিয়ে ফেলেছি। আগে ঠিক করবো, বাকি কথা পরে, নইলে নবুয়ত ক্যান্সার। দৌড়াইতে দৌড়াইতে বনের মধ্যে আসলেন, পাগলের কাছে দেখলেন চুপচাপ। অমিয়া কি করো? করছিলাম তো, ওটা তো তোমার কাছে ভালো লাগে নাই, না আবার করো কেন? আল্লাহ বলে এখানে রাজি। মুসারে সংবাদ শুনো, একদিন নয়, 2 দিন নয়, 40টি বছর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একটা সত্তা, ইল্লাল্লাহ আরেকটা সত্তা। লা ইলাহা কোনো উপাস্য নাই, কেউ না কেউ ছিল যাদেরকে আমরা স্বীকার করি নাই। ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ। কাকে বাদ দিলেন, কাকে গ্রহণ করলেন? খবর আছে কারে বাদ দিলেন? লা ইলাহা নাই কোনো, কেন বললেন? কোন স্তরে গিয়ে বললেন? কাকে দেখে বললেন? ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ। এটাকে বাদ দিয়ে ফেলেছে, যেটারে বাদ দিছে এটা আপনাকে ছাড়তেছে না, আর যেটা গ্রহণ করেছে জায়গায় বসে আছে। যখন যেটাকে স্বীকৃতি দিলেন, ওনাকে যখন খুঁজতে গেলেন, যাকে অস্বীকার করেছেন তারা এসে দরজা বন্ধ করলেন। এবার তারে বাইর করতে গেলে দরজা ভাঙা দরকার নাই, বুঝনি? ব্যস্ত ওনার বাস। এই জায়গার মধ্যে 2টা জিনিস আছে। আমার পিছনে একটা জায়গা আছে, মসজিদ, ব্যস্ত বাইরে ইয়ে না ডাহে, আর ইয়ে লইয়া আল্লাহ মসজিদ মানে আল্লাহর ঘর। জীবনও কেউ আল্লাহর ধোয়াইতে না যায়, ব্যাগ করে যাতে ব্যস্ত ধোয়াইবে। মিশে কথা বল। গারতুকা কি হামনশিনী বা খুদা গনশিনী দর হুজুরে। কারো যদি ইচ্ছা হয় আল্লাহর সাথে বসতে, গনশিনী দর হুজুরে, আল্লাহর ওলিদের বৈঠকে বসে যাও। ঠিক আছে না? এই জন্য জায়গা 2টা, একটা হলো বেহেশতের জায়গা মসজিদ, আর একটা জায়গা হলো দরবার, যেখানে খারে বাবা যায়, শিরিকের কারখানা। আল্লাহ বাবার জায়গা হলো শিরিকের কারখানা। যারা ব্যস্ত বুঝে তারাও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আল্লাহ বুঝে তারাও বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারাও নামাজ পড়ে, আমরাও পড়ি, তারাও রোজা রাখে, আমরাও রাখি, একই জিনিস। তারপর আমরা রাখাতে বন্ড কলমার কোনো পার্থক্য ছিল? তো বন্ডা কাকা ডাকি। আমি কারো পাকা দানে দেই না মই, তবু আমার কথা লই। ওরে মুখ ফুরারা মোরে কি লাগিয়া দয়াল মুর্শিদ।
মরণে পাবো এখানে আগে সুদ খাওয়ার লোক নাই সাধু এর নয়শো ভালো কাপড় দুবার বাড়িতে নেওয়ার দরকার কি কাপড় যেটা পরিষ্কার এটা দুবার বাড়িতে নেওয়ার কোনো দরকার আছে নি কোনটা নেই এটা সাধু সাধু যার এখানে আসিও না যত ভাব আচার গুণাগার বেকুনেরা ওরে পাপ না করলে মাফ করবে কি ভক্তে তুমি বসিয়া মাফ না করলে রহমানি না যাবে তোমার মুছিয়া জন্মে যে জন পাপ করে নাই ভাগী নয় সে করুণা পাপীর আছে তোমার কাছে দয়া পেতে অধিকার আলহামদুলিল্লাহ মুসা গেছিলেন আল্লাহর সাথে কথা বলতে আর জন খুদা কথা নয় তোর ফাইলে কুসুম দিতা তোরে পাইলে একটা কোলে দিতে আল্লাহ কি বাবুনি রে বলল কেমন গান উঠবে গাইবে দড়ি বেলাই 99 নামের মাঝে দড়ি বেলাই খারা উঠেরা যাতে রং নাইতে রঙ্গিলা হতন বুঝি যাতে রং আছে হয়তো রঙ্গিলা বুঝি একটা আছে আখ গেন্ডারি ভিতরের রসটা বড় মশা আর একটা আখের মতো একটা গাছ আছে জীবনভর সাবাইলেও রস ভাই তো গান যে গাইতে আছে যে আখ গানের যে বিরোধিতা করলো ওই ছিল কি লাগাই কেমন আরেকটা গাইলো দেহের মাঝে আছে প্রাণ তার ভিতরে মেশিন গান বান্ডারি আমায় পাগল হয়ে আছে এই গানের বিরোধিতা করলেন গ্যান্ডারিয়া নাম দিয়ে সুন্নি গান গাইলেন দেহের মাঝে তার ভিতরে বান্ডারি আমায় পাগল বানাইছে এটার বিরোধিতা করলেন যে আজাহারিয়ে ঠিক না এই জন্য এই কথা বোঝা গেল যে দেহের মধ্যে আছে প্রাণ তার ভিতরে মেশিন গান যেটার নাম কলম কে পাগল বানাইছে বান্ডারি তো পাগল বানাইছে বান্ডারি মানে মাইজ বান্ডারি যিনি মাইজ এখন বর্তমানে মাইজ বান্ডারি মানে সুলার বাজনা টাজনা এটার নাম মাইজ বান্ডারি না বান্ডারি মানে বান্ড থেকে যিনি বন্টন করে তাকে বলা হয় সকল মাশায়েখর বান্ডারি সমস্ত পীর মাশায়েখরা কি যাদের কলব থেকে বন্টন করার ক্ষমতা আছে সেটা হলো আল্লাহর রহমত যখন বান্ডারি বন্টনকারী তাওয়াজ্জু দিয়ে কলমে যখন আল্লাহ জিকির জারি করে দিলেন তখন বান্ডারির জন্য পাগল হয়নি আর কথাটাকে না বুঝে আজাহারি দিলেন একটা অপব্যাখ্যা আজ থেকে বহু বছর আগে
আমার গল্লির মধ্যে এক দোকানের মধ্যে একটা গান গাইতেছে চট্টগ্রাম আঞ্চলিক ভাষায়, ওরে বেজার করলাম আমার মৌলারে, একটা গান গড়ে আছে খাল নদী আমার মনের খবর লয়। দেখলাম দুইজন এনে মারে, বুঝলাম যে তারা গান বুঝি মারে। গেলাম আস্তে আস্তে তাদের ভাষে, তুই কইল ওইটা কি আমরা বুঝিনি, তো মানলি ও বালা লাগে। ঠিক আছে, গড় মানি দেহ, খাল নদী মানি নফস সইতা। বানাইলে যে কি জন্য? ইবাদতের জন্য। মনটা যখন আল্লাহর দিকে রুজু হয়, নফস তখনই কুমন্ত্রণা দেয়। তো খাল নদী মানি নফস সইতা, মনের খবর মানি অন্তর যদি আল্লাহর দিকে দাবিত হতে চাই তখন একটা না একটা কুমন্ত্রণা দেয়। যাক, আজকে ইবাদতের বিষয় যেভাবে নিয়েছেন, কেউ চিন্তা করলেন আজার হিসাবে হাদিস আল্লাহ আজকে প্রথম আসমানে আসবেন, এতদিন ভয় লাগিয়ে এতদিন ভয় লাগছে না? আজিয়ে গাই খালিয়ে পড়ে গিয়ে বেড়াইতে গিয়ে না কথা সত্য হাদিস। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নাম দেওয়া হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। ফুলের দোকানে ফুল নাই, একজন প্রেমিক তার প্রেমিকাকে একটা ফুল দিয়ে ভালোবাসা শুভেচ্ছা জানাইবেন। কেন্দ্রবিন্দু হলো সি বিচ। ডাক দিলেন বাসাইয়া খারে বাসাইয়া ডাক দিলেন বাসুনি রে, ও বাসুনি তুই হই, আজকে ভালোবাসার দিবসে আমি এক গুচ্ছ রজনীগন্ধা আর একটা গোলাপ নিয়ে এসেছি তোমাকে দিতে। একজন প্রেমিক যদি তার প্রেমিকার সন্ধানে সে অনেক দূর দূরান্ত থেকে যদি প্রেমিকার কাছে আসতে পারে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে 1500 বছর আগে একটা ভালোবাসা চিঠি দিয়েছিলেন। ওই চিঠিটা গ্রহণ করে যারা তার সাথে ভালোবাসা নিবন্ধন করতে চায়, ভালোবাসা লেনদেন করতে চায়, তাই ওই বড় প্রেমিক প্রথম আসমানে চলে এসেছেন প্রেমিকার খুঁজে। তাই চলে এসেছেন আজকে। সত্যি নাই যারা আজিয়ে তো আর ইতারালে আজিয়ে বুঝুন না, সিটে গিয়ে আজকে বরাতের রাত্রে যারা আল্লাহ খুঁজতেছে শুধু তাদের জন্য আসতেছে। সবাইকে আজকে রাত্রে খোঁজা খুঁজে, গতকালে কেউ খুঁজে নেই, তার আগের দিন খুঁজে নাই, তো ওই দিন কি আসতে আসছিল না? আসে নাই তো, আকাশ আসে নাই, কলমে আকাশে আসে না। আজকে যে হাদিস সহিহ আজকে এসেছে শুধু তাদের জন্য যারা বরাতকে কেন্দ্র করে আল্লাহ খুঁজে। আর প্রতিদিন তিনি যিনি ভার অর্থ যারা তাকে খুঁজে। কেউ গাইতেছে তুমি দেখা দিয়া কই লুকাইলা দয়াল, আমরা প্রত্যেকে দেখছিলাম তারে মায়ের গর্ভে, যার সুন্দরের কোনো তুলনা, এত অপরূপা। ডাক দিলেন মন্দারে আমি তোমার খালেক সৃষ্টিকর্তা, সাধারণ নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করে যেখানে আমার নিজের রূপ ফুকারি দিয়েছি,
এবং তোমাকে পাঠাবো একটা জায়গায় যার নাম দুনিয়া, সেখানে গিয়ে কি করবে? কি দেখছিলাম যে সুন্দর, দেখে মোহিত হয়েছিলাম। বলছিলাম যেখানে পাঠাচ্ছ সেখানে কি তোমাকে পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে ওখানে কি তোমাকে খুঁজবো। লাইলির একটা গল্প বলছিলেন, ওরা সাবরি সাহেব মনে হলো বহু জাগমান রায়। ভালোবেসে কাকে? মজনুয়ে জড়াই ধরছিল কি? কুকুর। কারণ যার সহবতে কুকুরটা থাকার কারণে আজকে সেখান থেকে কুকুরের কাছ থেকে কি পাচ্ছে? লাইলির গ্রাম পাইতেছে। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে জুলেখা যখন বিভোর হয়ে গেলে তাকে অপবাদের আর শেষ নাই। তখন জুলেখা একদিন দাওয়াত দিলেন বান্ধবীর বান্ধবী বান্ধবীর বান্ধবী, যে কেন পাগল হলাম তোমাদেরকে একটু দেখাবো। একশো বিশাল এখন তৈরি করলেন, গ্যালারি দিলেন। গ্যালারি বুঝেননি? স্টেডিয়াম গেছেন নাকি? এইভাবে থাকে থাকে। তো দুই পাশে সমস্ত মেহমানকে দাওয়াত দিলেন, যারা আসলেন প্রত্যেকের হাতে একটা আপেল, একটা ধারালো ছুরি দিলেন। ইউসুফকে নিয়ে দরজা দিয়ে আমি চলে যাব, তোমরা চেষ্টা করো এক টুকরা আপেল ইউসুফকে খাওয়াইতে। সম্পূর্ণ রেডি। যখন জুলেখা ইউসুফকে নিয়ে ঢুকলেন, দাঁড়াইলেন, চলে যাচ্ছেন, আর ইউসুফ আলাইহিস সালামকে দেখেই সবাই আপেল কাটতে গিয়ে আঙ্গুলের মাথাও কেটে ফেলেছে, খবর নাই। কিছুক্ষণ পরে ঘুরে আসলেন জুলেখা, ওগো তাদের সেন্স ফিরে এসেছে, আপেল খাওয়াই শুনি। যখন আপেল খুঁজতে গিয়ে দেখতেছেন আঙ্গুলের মাথা একটাও নেই, রক্ত ফ্লোর ভেসে যাচ্ছে। কি ব্যাপারটা কি? আল্লাহর কসম জুলেখা, এটা কোনো মানুষ না। মানুষ কিভাবে এত সুন্দর হয়? কতক্ষণ দেখছো? ওই দেখলাম আর বুকেলাটা নিয়ে গেলাম, একটু লাজা দেখছো, সেখানে যদি এত বেদিশা হয়। আর আমি যাকে সমস্ত রূপে সম্পূর্ণভাবে যার সোহবত থাকি, আমি কিভাবে নিজেকে স্থির রাখি? এত সুন্দর ইউসুফ। আর ওই ইউসুফকে বানাইলেন এমন এক সুন্দর থেকে, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নূর মুবারক আল্লাহ 10 ভাগে বিভক্ত করে 9 ভাগ দিয়ে আরশ মহল্লা থেকে সমস্ত কায়নাত সৃষ্টি করেছেন, আর শুধু একটা ভাগ দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। যার ফলে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর। এই জন্য আজকে হিস্টোরি পড়ে ইউসুফ দেখার জন্য আমরা পাগল হই, অথচ যার নূর থেকে ইউসুফ সৃষ্টি, তাকে যে এত কাছে রেখেছে, তাকে দেখার জন্য কেউ পাগল হইলাম না। আর ব্যস্ত আলাদা, সবাই এদিকে ব্যস্তের নেশায় বিভোর হয়ে গেছি। জিনা, আমরা তো বোকা না, আমরা জানি জামাইয়ের আগে জীবনও কোনোদিন স্টেজ থেকে উঠতে দেয় না। মোল্লার ফলেও একটা উঠতে পারবে এইখানে এতক্ষণ। এই যে মোল্লা মুন্সি দেখতেছে, আমি আসার আগে কেউ উঠাসা উঠছিল নাকি? এটাই। তাহলে জান্নাত কার জন্য? নবী ছাড়া জান্নাত আগে খেয়ে দেয়। এই জন্য আমরা আর ওই সারা বোকার দলে নাই। যতই ছিল শিরিক বিরিকে যত ফতোয়া দেয়, সাবির হিসাবের শেষের একটা গান ছিল, তোমার আছি তোমারে ছিলাম, নবী নবী বলে আমরা। আলহামদুলিল্লাহ আমরা এটাতে নাই,
আমার হোক এটাতে দেখে বরের আগে কেউ গেলে যতই বরের নিকটতম হোক স্টেজে উঠার যেমন সুযোগ নাই, যতই জান্নাতের জন্য ভাড়াবাড়ি করেন নবী ছাড়া জান্নাতের কোনো আশা নেই। ওই সমস্ত চিন্তা বাদ দিয়ে আর লাগা ওই জান্নাত পান্নাত ফেলাই দে আসেন আমাদের কাছে আড়ালো লাইন লাগা, আমরা নবী নবী ফুকরি मिलने से मुस्तफा और क्या चाहिए, दोनों आलम का दुल्हा सबसे बाला अल्हम्दुलिल्लाह। मिलने से मुस्तफा और क्या चाहिए, যদি রসুল পেয়ে গেছি আমার আর কি চাওয়ার আছে, এর থেকে বড় সম্পদ আল্লাহটা বানান নাই। কেমন এত বড় দামি জিনিস যাকে হীরা মণি মুক্তা জহরত দিয়া পান্না মারজান দিয়ে কিনা ভালোবাসা দিয়ে কিনা যাও। তো যাক, ইবাদতের বিষয় কি? আল্লাহকে পাওয়া। কারণ আপনাকে কবরে জিজ্ঞেস করবে মান রব্বুকা, কে সে আল্লাহ? তো জীবনভর সেজদা দিলে, ওই যে হোসেন ডাক্তার গাইছিলেন নামাজে নামাজিকে, কথা ঠিক আছে কিনা? আপনারা সবাই ওয়াজ শুনেন নাই, আমি সমস্ত ব্যস্ততার মধ্যে সবার ওয়াজগুলো শুনছি। এখন ব্যাংকা দেখা যায় গুনি আবার পেরা হাজিরি। এই জন্য আমরা একটা ডিগলা দিয়েছি, ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যখন বিদেশ থেকে কোনো মাল ইম্পোর্ট করে তাকে সরকারকে একটা ডিগলা দিতে হয়, জানাইতে হয় আমার কন্টেইনারে এই মাল আছে। সরকার তার একটা সংস্থার নাম হলো কাস্টম, তো সেটাকে নির্দেশ দিলে তার ঘোষণার সাথে কন্টেইনারের মাল মিল আছে কিনা। যখন মিল আছে কাস্টম গিয়ে চেক করলেন, কন্টেইনার খোলো, মাল যেগুলি ডিক্লার আছে সেগুলি আছে কিনা। যদি আছে তাহলে বাঁচলেন, আর যদি ডিক্লারের ব্যতি রেখে মাল থাকে বাঁচলেন না বাঁচলেন? বেঁচে গেলেন। জেল নয় হবে না, জরিমানা করে না? আলহামদুলিল্লাহ। কেন এই কথা বললাম? আমি আপনি যে একটা ঘোষণা দিলাম, ডিক্লার দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দেহ কন্টেইনারে করে এই জিনিসটাকে নিয়ে কবরে ঢুকতে হবে। সুবহানাল্লাহ। সরকার যেমন কাস্টমকে দিয়ে তালাশ করে দেখে যথাযথ মাল আছে কিনা, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে কবরে আমাদেরকে জিজ্ঞেস করে দেখবে আমার ঘোষণা অনুসারে পণ্যটা আমার আর আপনার ভিতরে আছে কি। ইবাদতের বিষয় ইয়ে নেওয়া। বিয়ে করছেন নি? কারা কারা করছে? কারা হাত তুলো। আলহামদুলিল্লাহ। হাত নামা। ওয়াজ করাই, ওয়াজ করতে হবে, কথাগুলো মন দিয়ে শুনবেন। কারণ আমার মুর্শিদ আমাদেরকে ওয়াজ শুনতে নিষেধ করে গেছিলেন প্রায় 40-45 বছর আগে, যে ওয়াজ শুনিও না, ওয়াজে মানে গুমরা হয়ে যাবে। কি হইও? ওয়াজ হইও, পরিষ্কার হয়ে যাই।